আচ্ছা বলেন তো, প্রবাস জীবনে কি লাগে? কি লাগে বলেন তো? প্রিয় মানুষটা কাছে থাকা, তাই তো? মানুষের তো এটাই বগে। আর দেখেন তো আমি কি করতেছি। এই দেখেন আমি কাজ করতেছি, এখন রাত বাজে 12টা, আর আমার প্রিয় মানুষটা বসে আছে, মনে করেন নিরিবিলি বসে বসে মোবাইল টিপতে আছে। ভাই এর চাইতে আর শান্তি কি লাগে বলেন? শোনা, তুমি কিছু একটা বলো, কথা বলো। আসলে শরম পাইতেছে, বুঝতে পারতেছেন? প্রবাস জীবনে আর কি লাগে বলেন? আর কি লাগে? কিসের আর প্রয়োজন বলেন? আমি টেইলারি কাজ করি, আমি একজন টেইলার, সৌদি আরবে আমার দোকান। তো আমি কাজ করতেছি এখন, বা সময় রাত 12টা বাজছে। হ্যাঁ, আমার প্রিয় মানুষটা বসে আছে, মোবাইল টিপতে আছে। ভাই বিশ্বাস করেন, বাসায় যাই, বাংলাদেশি মানে নিজের হাতে পাক করে দেয়। হ্যাঁ, মানে সেই খাবারটা খাই। বা এই একটা শান্তি ভাই, এই একটা অনুভূতি ভাই, এটা না মানে মানে বইলা বুঝানোর মতো না। যারা প্রবাসী আছে তারা হয়তো বা বুঝতে পারবে যে আসলে ফ্যামিলি থাকা, মানে ফ্যামিলি থেকে দূরে থাকা কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। প্রতিটা হয়তো বা দিন জ্যামেই কাটে, কিন্তু প্রতিটা রাত কাটে মনে করেন একটা বৎসরের মতো আর কি। তো ওই দিক দিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আর কি বলা যায়। কিন্তু চাইছিলাম হয়তোবা অনেক দিন রাখতে, হয়তোবা ১ বছর বা ৬ মাস থেকে মানে যতদিন রাখা যায়, কিন্তু এখন আর সম্ভব হইতেছে না, কারণ সৌদি আরবে জিয়ারা ভিসার আপডেট হইতেছে না। এই কারণে আর কি বেশি দিন রাখতে পারতাছি না, ২০ তারিখে টিকিট কাটতাছি। এটা আসলে সবচাইতে খারাপ লাগার বিষয়, বা সবচাইতে খারাপ লাগতেছে। যদি পারতাম অনেক দিন রাখতে, তাহলে হয়তোবা অনেক ভালো লাগতো। আর সৌদি আরবে তো আপনার ফ্যামিলি ভিসা, মানে একজন ফ্যামিলি রাখার জন্য বা একজন দুজন রাখার জন্য কোনো সমস্যা হয় না, কারণ এদেশে খাইতে আর কি যায়, ২০০-৩০০ রিয়ালে আপনার খানা হয়ে যায়। রুম ভাড়া হালকা একটু, ধরেন আমি একা ছিলাম, আমার ৩০০ টাকা রুম ভাড়া ছিল, ৩৫০ টাকা। কারেন্ট বিল দিয়ে ৪০০ টাকা পড়ে যেত। আর এখন রুম লইছি ৫০০ টাকা ভাড়া পড়ে মাসে আপনার, মানে আহামরি কিন্তু তেমন একটা না। তারপরে দেখা যাইতেছে আগে আমি হোটেলে খাইতাম, বিশেষ করে আমি যে জায়গায় আছি এটা হলো আবাসিক অঞ্চল। এই আবাসিক অঞ্চলে আপনার বাঙালি কোনো হোটেল নাই, সব আছে খ্যাপসার দোকান। আমার দোকান কয়েকটা আছে খ্যাপসার দোকান, এমনকি সবসময় মাগনাও পাই, টাকাও রাখে না। কিন্তু তারপরও ভাই একটা মানুষ কতকাল, আমরা তো আজনবী, হয়তো ভাই ভিডিওগুলো যারা জানে যে আসলে এই খাবার আমরা খাইতে পারি না, বিশেষ করে খ্যাপসা তেলের জিনিস, এটা আমরা খাইতে পারি না, কারণ আমরা তো মাছে ভাতে বাঙালি, কারণ আমাদের খাবার তো এগুলোই লাগে। কিন্তু আসলে আমরা এই খ্যাপসা বেশি একটা খাইতে পারি না। আর দেখেন তো নিরিবিলি, হ্যাঁ মোবাইল টিপতে আছে, একবারে পাখির মতন বসে আছে। হুম, দেখেন তো, জুম করে দিলাম, নিরিবিলি বসে আছে। তুমি কি করো শোনা? তোমার কেমন লাগে বলো তো? ভাল লাগে না? একটা প্রবাসীর জন্য এর চাইতে আর বেশি কিছু প্রয়োজন লাগে না, বা দরকার হয় না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর কাজ করি, কাজ আছে আসলে জরুরি। এই যে আমার দোকান, এই যে আমার মিশিং। হুম। তো আল্লাহ হাফিজ।